আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদের আবারও শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আ কি অবস্থা সবার? আসলে দেশের অবস্থা কি? অ্যা রাজনৈতিক পরিবেশ কি? এটা নিয়ে একটু আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে বিএনপির দেশ পরিচালনা আপনাদের কাছে কেমন লাগছে আপনি একটু জানাবেন। তো আমার মনে হয় বিএনপি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে এবং করেও যাচ্ছে। তারা যে কমিটমেন্ট করেছে নির্বাচনী ইস্তেহারে ঠিক সেগুলাই তারা বাস্তবায়নের চেষ্টা করছে। আর জামাত এবং এনসিপি আসলে এরা কি বলবো? এরা এই সরকারের সরকার যে কাজগুলো নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলা দেখেন ১ মাস যেতে না যেতেই তারা কিন্তু সেগুলা বাস্তবায়নের চেষ্টা করছে। অর্থাৎ হাতের আঙুলের যে কালিটা সেটা শুকানোর আগেই তারা কিন্তু তাদের প্রতিশ্রুতিটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। যেটা হচ্ছে আ আ কি বলে? ফ্যামিলি কার্ড এবং আ কৃষি কার্ড প্লাস কি বলে? আহ কি দিয়েছে আর? এগুলা কিন্তু বিএনপি পর্যায়ক্রমে সবগুলাই বাস্তবায়ন করবে। তো বাংলাদেশের ইতিহাসে কোন নির্বাচিত সরকার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেয় সেগুলা কিন্তু খুব একটা পূরণ হয় না। আমাদেরকে শেখ হাসিনা ৳১০ কেজি চাল খাওয়ানোর কথা বলেছিল। কিন্তু আমাদেরকে কোনদিন ৳১০ কেজি চাল আমরা কিনতে পারি নাই। তো বিএনপি সরকার কিন্তু সেটা করছে এবং এনসিপি জামাত কি করছে? এটার আরো সমালোচনা করছে। একটা ভালো কাজে তারা যদি দেশকে ভালোবাসতো, দেশের মানুষকে ভালোবাসতো তাহলে কিন্তু তারা ভালো কাজে সহযোগিতা করতে পারত। তারা কি করছে? তারা আরো এই কাজটাকে ধিক্কার দিচ্ছে। বিভিন্ন রকম মানে কটূক্তি করছে। তো এনসিপি, বিএনপি আমি মনে করি এনসিপি এবং জামাত আমি মনে করি এনসিপি এবং জামাত এরা একে অপরের একই জামাতের একটি শাখা আছে এনসিপি। তো তারা সবসময় জামাত যেটা বলে জামাতের সাথে তাল মিলিয়ে সেটাই তারা করে। তো আমি বলতে চাচ্ছি যেটা আসলে যারা দেশকে ভালোবাসে না, তারা দেশের প্রতি কতটা মহব্বত বা মায়া তাদের থাকতে পারে, সেটা দেশবাসী ভালো করে বলবে, ভালো করে জানে। তো তারা দেখেন নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে খুব তোড়জোড় করলো। এখন কিন্তু তারা ঠান্ডা। কেন? কারণ তারা জানে যে এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে তাদের জিতার কোনো সম্ভাবনা নাই। তাদের কোনো আ ইয়ে ইয়ে কি বলে সমর্থক বা তাদের কোনো জামাতপন্থী লোক বা এনসিপি কেউ জিতার মতন ক্ষমতা এখন আর নাই। ঠিক আছে? এখন তারা কিন্তু আর কখনো এই স্থানীয় সরকার নিয়ে কোনো কথা নাই। এখন তারা কি করছে? শুধু জুলাই সনদ বাস্তবায়ন। আরে এটা তো করবেই। মানুষের দিকে দেখেন। মানুষের আগে দ্রব্যমূল্যের দাম কমাচ্ছে নাকি সরকারকে সেটা বলেন। যাতে মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। যাতে মানুষের দৈনন্দিন চাহিদা অনুযায়ী যে দ্রব্যগুলা সেগুলোর দাম কমাতে পারেন নাকি সেইটা সরকারকে বলেন। সেটার দিকে নজর রাখেন। আপনারা তা না করে আপনারা খালি জুলাই সনদ দিয়ে মানুষ কি ধুয়ে পানি খাবে রে ভাই? গণভোট দিয়েছে। সমস্যা নাই। সেটা তো আর বিএনপি বলছে না যে আমরা বাস্তবায়ন করব না। সেটা করবে। কিন্তু সেভাবে তো করতে হবে। সংবিধান মেনেই তো বাস্তবায়ন করতে হবে। সংবিধানে সংযোজন করতে হবে তারপর তো সেটা বাস্তবায়ন হবে, তাই না? তো সবাই ভালো থাকবেন এবং আবার বিষয়টা দেখবেন যে এনসিপি এবং জামাতের ভূমিকা কি আর বিএনপি কি কাজ করছে আর কি কাজ করছে না। যেটা না করে সেটা সমালোচনা করেন। ও আচ্ছা, আরেকটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচি উদ্বোধন করছে। আসলে আমাদের দেশের প্রত্যেকটা খাল, বিল, নদী নালা দেখেন ভরাট পড়ে এমন সময় অকালে বন্যায় আমাদের কি বলবো কোটি, কোটি হেক্টর ফসল নষ্ট হয়। কেন? এই খাল খনন হয় নাই এই কারণে। কারণ আমাদের জলাবদ্ধতার কারণে খাল দিয়ে পানি নেমে চলে যেতে পারে না। বিধায় আমাদের ফসলের ক্ষেতে পানি উপচে পড়ে, খাল বিল উপচে পড়ে ফসলের ক্ষেতে যেয়ে ক্ষেতগুলো ডুবে যায়। অর্থাৎ ফসল আমাদের নষ্ট হয়। তো এই এই এ থেকে আমাদের দেশে খাদ্য ঘাটতির পরিমাণ অনেক বেড়ে যায়। তো সবাই বিষয়টি দেখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।